আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য ইসলামী স্কলার ও কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে সমবেত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তাওহীদি জনতা, আমাদের বক্তব্য রাখবেন যারা আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তারাই। শুধু আমি একটু কথা স্মরণ করে দেওয়া আপনাদেরকে, মাত্র কয়েক মিনিটে, যদিও আমার সময় রয়েছে 20 মিনিট, মাত্র 5 থেকে 7 মিনিটে আমি শেষ করব ইনশাআল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা কি এখন রাত 11টায় না দিন 11টায়? রাতের ঘুমে আছেন নাকি আপনারা? এই বক্তব্যের পরে যদি ঘুমে থাকেন তাহলে তো ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার একটি বিষয় দেওয়া হয়েছে, বিশ্বময় মুসলিম ঐক্য, চ্যালেঞ্জ ও সমাধান। আজকে বিশ্বব্যাপী আমরা লক্ষ্য করি সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনদের অবস্থা, তথা বিভিন্ন দেশে অঞ্চলে মুসলিমদের সেই কঠিন অবস্থা। এটি যেন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের প্রয়োজন, তেমনি ভাবে আজকে বাংলার বুকেও আহলুল হাদিসদের জন্য চ্যালেঞ্জ। বিভিন্ন জন বিভিন্ন শত দলে বিভক্ত হলেও আহলুল হাদিসদের বিরোধিতা করার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? সুতরাং আহলুল হাদিসদের জন্য এটিও একটি বড় চ্যালেঞ্জ। আমার কথা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত। বিশ্বের ঐক্যের জন্য মডেল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার বুকে তাওহীদি মুসলিমদের জন্য মডেল সেই আদর্শেই আল্লামা কি জোরে বলুন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যার কথা, যার চেতনা, যার চিন্তা, যার পরিকল্পনা একটু আগেই শুনলেন। সে কথাগুলি কি আমাদেরকে স্মরণ করে দেয় না? বাংলার বুকেও আহলুল হাদিসদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যে কোনো ক্ষেত্রেই আহলুল হাদিসদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর প্ল্যাটফর্মে শক্তিশালী ভূমিকা রাখতে হলে আহলুল হাদিসদের অবশ্যই ঐক্যবদ্ধ হতেই হবে। ওই 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে কখনো বিক্ষিপ্ত থাকতে দেননি। তিনি তাদের সকলকে এক প্ল্যাটফর্মে সমবেত করে শক্তিশালী করে তুলেছিলেন। সেই প্ল্যাটফর্মের নামেই ছিল বাংলাদেশ। তখন হয়নি, কিন্তু সেই প্ল্যাটফর্মের নাম ছিল জমিয়তে আহলুল হাদিস। আজকে এই সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানিয়েছে। আজকে এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন সাহেব, এই মঞ্চে এসেছেন ডক্টর ইমাম হোসেন সাহেব, এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব, এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর জাকারিয়া আবু বকর জাকারিয়া সাহেব, এই মঞ্চে আসছেন সেই ডক্টর সাইফুল্লাহ সাহেব, এই মঞ্চে আসছেন আমাদের আরো আগে থেকে যারা আছেন, সাইফুদ্দিন বেলাল মাদানী সাহেব, আরো যারা রয়েছেন
সুতরাং এই মঞ্চ সেই ভূমিকা রাখবে। বাংলার বুকে আহলে হাদিসদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম আমরা চাই, কি বলেন ঠিক না? সেটি আপনাদেরকেই স্মরণ করে দিতে চাই। আজকে আপনারা এসেছেন প্রতিটি মহল্লার প্রতিনিধি হিসাবে, প্রতিটি জেলার প্রতিনিধি হিসাবে। আগামীকাল থেকেই আপনাকে এই প্রতিজ্ঞা নিতে হবে, বাংলার বুকে যেখানে আহলে হাদিস রয়েছে সকলকে অবশ্যই এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনার একটি ঈমানি দায়িত্ব। আপনাকে সে ভূমিকা পালন করতেই হবে, না হলে আপনার কথার সাথে আপনার কাজের মিল নেই। সেই চিন্তা নিয়েই যখন আমরা কাজ করতে পারবো, বেশি দূরে নয়, বাংলার বুকে প্রতিটি মানুষ আহলুল হাদিসের ডাকে তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নীতিমালা সামনে রেখেই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই আহ্বানই জানায়। ডক্টর মুসলিহউদ্দিন সাহেব কয়েকটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন। আজকে যে এই বিশাল ভূমিতে আমরা রয়েছি, দুজন ব্যক্তিকে ভোলার নয়। একজন হলেন আল্লামা ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যার অর্থায়নে। দ্বিতীয়জন হলেন আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যার ব্যবস্থাপনায় এই জায়গা সংগ্রহ হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের এই আমানত এখানেই প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার কথা বারবার স্মরণ করে দিয়েছেন। এই ইউনিভার্সিটি এই 4 কোটি আহলুল হাদিসদের, ঠিক কিনা? শুধু ঠিক বললেই হবে? ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম চলছে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে, কম্পিউটার সায়েন্সে, ট্রিপলিতে, বিবিএতে। আপনি জানেন হয়তো, কিন্তু আপনি কতজন ছাত্র এখানে আপনি প্রেরণ করেছেন? আপনি যদি না পাঠান, আপনি যদি এটার ভালো চিন্তা না রাখেন, তাহলে ঠিক বলবো বাস্তবেই, কিন্তু বাস্তবে আমরা তার কোনো বাস্তবতা দেখাতে পারবো না। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব এখনো ভর্তি কার্যক্রম চলছে, সামনেও চলবে। যখনই আপনি এই নিউজ জানছেন, নিয়ে যাচ্ছেন, আপনার যে এলাকায় হোক, আপনি অবশ্যই এই সংবাদ দেবেন এবং এই ইউনিভার্সিটি বা এখানকার যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলিকে আরো উন্নয়নের আমরা অবশ্যই চিন্তা করব। আল্লাহ তৌফিক দান করুন। সবগুলিকে কেন্দ্র করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটি কর্মসূচি হাতে নিয়েছে। সব কিছুর পিছনে দরকার কি? অর্থ। অর্থ ছাড়া আগানো সম্ভব নয়। এজন্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটি সুন্দর প্রকল্প হাতে নিয়েছে। আপনার পক্ষে 1 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রতি মাসে আপনার জন্য কি 100 টাকা দেওয়া অসম্ভব? হতে পারে না, অবশ্যই সম্ভব। একজন রিকশাওয়ালার পক্ষেও সম্ভব। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস জমিয়ত কল্যাণ ফান্ড কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি মাসে সর্বনিম্ন আপনি 100 টাকা করে দেবেন। ঊর্ধ্বে যে যত পারবেন, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই ফান্ড দিয়ে শক্তিশালী হবে এই সংগঠন, শক্তিশালী হবে এই দাওয়াতি কাজ, শক্তিশালী হবে তাওহীদ ও সুন্নাহর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। সুতরাং সকলকে এই গভীর রাতে এই কথাটি আমি স্মরণ করে দিচ্ছি, ভুলবেন না। যেখানে আপনি থাকবেন সেখানে আমাদের কেন্দ্র রয়েছে, স্টল রয়েছে, আপনি সেখান থেকে তথ্য নিয়ে যাবেন। যেখানে আপনি থাকুন, নিজে এবং অন্যজনকে উদ্বুদ্ধ করুন, যাতে আমাদের এই কল্যাণ ফান্ডকে সমৃদ্ধ করে আমাদের কার্যক্রমকে আরো সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে সকলকে সেই পথে আহ্বান জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জমিয়তের একান্ত আপনজন বিধায় তার সময়কে সংক্ষেপ করে বক্তব্য দিয়ে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করুন। মাননীয় সেক্রেটারি জেনারেল মহোদয়, আমি 2 সেকেন্ডে একটু কথা বলছি। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে একজনের, গুরুত্বপূর্ণ কার্ড ও কাগজপত্র আছে, যদি কেউ পেয়ে থাকেন একটু আমাদের স্টেজে জমা দিয়ে যান। জামালপুর জেলা মেলান্দহ থানার আব্দুল বারেক, তিনি কন্ট্রোল রুমে আছে, তাকে পাওয়া গেছে, আপনারা তাকে একটু নিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, এখন যিনি বক্তব্য নিয়ে আসছেন নবী রাসূলের দাওয়াতি পদ্ধতি কৌশলের উপরে আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিদগ্ধ আলেমে দ্বীন, সৌদি আরবে যার দীর্ঘ দাওয়াতি একটা বিরাট প্ল্যাটফর্ম ছিল, কাজ করে এসেছেন, এখন তিনি বাংলাদেশে। আজ তার কাছ থেকে শুনবো আমরা তার বিষয়বস্তুর উপরে শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানী, উপদেষ্টা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية رواه البخاري। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আন্তর্জাতিক 2 দিনব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ববৃন্দ, উলামায়ে কেরাম, আমার সমবেত বাংলাদেশ আহলে হাদিস জমিয়তে হাদিসের দেশের দূরান্ত থেকে আগত আমার কর্মী ভাইয়েরা, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি ও কৌশল নিয়ে কয়েকটা মেসেজ আপনারা দিতে চাই। এই পৃথিবীতে আমরা এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনলাম, কি করতে চাই? দিন কায়েম করতে চাই, ঠিক না? এই দিন কায়েমের জন্য রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেছিলেন তাদের নাম কি? নবী রাসূল। জোরে বলেন একটু। আচ্ছা, সবাই একটু কি দাঁড়াবেন? একটু বেয়াদবি করি সবসময়। দাঁড়ান তো সবাই, একেবারে তো ক্লান্ত হয়ে গেছেন। রিফ্রেশ করেন একটু সবাই, একটু কি করেন? শক্তি সঞ্চার করেন। ওকে, নবী রাসূলগণ কি তারা দিন কায়েম করেছিলেন না করেন নাই? করেছিলেন। তারপরে কিয়ামতের মাঠে এমন নবী উঠবেন যার একজন উম্মত নাই, 2 জন 3 জন। নূহ আলাইহিস সালাম 910 বছর দাওয়াত করে মাত্র 83 জন। ওমা আমানা মাহু ইল্লা কালিল। বন্ধুরা, নবী রাসূলগণের দাওয়াতের কৌশল ছিল, পদ্ধতি ছিল সিহহাতুল আকীদা আউয়ালান, মানুষের ফাউন্ডেশন আগে ঠিক করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক করা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এর মানে কি? আপনি তার বান্দা, তিনি আমাদের কি মাবুদ। আমাদের কাজ কি? ইবাদত করা। কয়টা কাজ? কয়টা জিনিস হলো? মাবুদ কে? আমরা কি? তার দাস, গোলাম। আমাদের কাজ কি? দাসত্ব করা। সমস্ত নবী রাসূলের দাওয়াতের মূল ছিল কি? প্রথম মানুষের আকীদা, বিশ্বাসকে, ফাউন্ডেশনকে ঠিক করা। ওকে, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা। যত বাতিল ইলাহ আছে সমস্তকে কি করা? পরিত্যাগ করা, পরিহার করা। 2 নাম্বার, সালামাতুল মানহাজি থানিয়ান, আপনি যে ইবাদতটা করবেন কোন তরিকায় করবেন? যার যার তরিকায়।
নকশবন্দি, চিস্তি, আকবরি, তাহেরি, কোন তরিকায় করবেন? রাসূলের নিয়মে। প্রতিটি যুগে সমস্ত নবী রাসূলের দাওয়াতের কৌশল ছিল কি? মূল কথা ছিল কি? তুমি ইবাদত করবে একমাত্র কার? নিয়মটা হবে কার? আল্লাহর রাসূলের নিয়ম হবে। এবং সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা যখন হয়ে যাবে, 3 নম্বরে তাদের কাজ কি? তাদেরকে ইবাদত করানো। ইবাদত করতে হবে। যখন আকীদা ঠিক হবে, আমি বান্দা, আল্লাহ আমার মাবুদ, আমার কাজ তার ইবাদত করা, আমি ইবাদত করব শুধুমাত্র নবীর রাসূলের তরিকায়, তখন তাকে ইবাদত দিতে হবে। সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত, এর আগে কোনো ইবাদত নেই। বুঝে আসছে বন্ধুরা? নবী রাসূলগণের দাওয়াতের ঐক্য, দিন কায়েম যাই বলেন, ঐক্য হবে কিসের মাধ্যমে? তাওহীদ এবং সুন্নাহর মাধ্যমে। যারা তাওহীদ সুন্নাহ ব্যতিরেকে ঐক্যের কথা বলে তারা প্রতারক, তারা মুনাফিক। 100 জনের মধ্যে 95 জন তাওহীদ বুঝে না, তাকে ঐক্যের কথা শুনিয়ে লাভটা কি? কি লাভ? ও কিসের উপর ঐক্য হবে? কোন ভিত্তির উপরে? যে সুন্নত বুঝে না, যার মুখে সুন্নত নাই, তার ব্যবসায় সুন্নত নাই, বিবাহতে সুন্নত নাই, ওরে আপনি কিসের ইবাদত করাবেন? এই জন্য বন্ধুরা, নবী রাসূলদের এই দুইটি কি বলছি, সিহহাতুল আকিদাতি আউয়ালান ওয়া সালামাতুল মাজহাব সানিয়ান। প্রথম আকীদা ঠিক করে, ফাউন্ডেশন করে, তার উপরে ভিত্তি করে তাকে কি করা? নবীর তরিকায় 3 নম্বরে ইবাদত করা। বুঝে আসছে কথা? নবী রাসূলগণের দাওয়াতের 4টি উসুল ছিল। উসুল কয়টি? 4টি। আমার সঙ্গে বলেন, তাওহীদ, বলেন রিসালাত, তাকওয়া, আখিরাত। আবার তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত। আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? তাওহীদ। শেষ। যা কিছু করবেন ছাড়বেন নিয়ম কার? রাসূলের। রিসালাত, করারটা করবেন, ছাড়ারটা ছাড়বেন, এটাই হলো তাকওয়া। এই 3টা হলে আখিরাতে জান্নাত, এই 3টাই গর্ব হলো আখিরাতে জাহান্নাম। এই 4টা জিনিস হলো আমাদের দাওয়াতের উসুল নবী রাসূলগণের। বুঝে আসছে? তাহলে বন্ধুরা, নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের দাওয়াতের একটি নীতিমালা ছিল, কৌশল ছিল, পদ্ধতি ছিল। কোনো বাতিলের সাথে কোনো আপোষ নেই, কোনো বাতিলের সঙ্গে কোনো ঐক্য নেই, কোনো বাতিলের সঙ্গে কোনো কি তানাজুল নেই, কোনো ছাড় নেই। কোন নবী রাসূল কোন বাতিলের সাথে কখনোই দাওয়াতের কাজে কখনোই তারা আপোষ করেন নাই। নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি, কৌশল আরেকটা জিনিস হলো কি? নবী রাসূলগণ সবসময় কোয়ালিটি চিন্তা করতেন, সংখ্যা চিন্তা করতেন না। আমরা মনে করি মঞ্চ ভারী হয়ে গেলে, সংখ্যা বেশি হয়ে গেলে আমরা সাকসেসফুল না। এই জন্যে কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার একজন উম্মত নেই। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ছোট একটি দল। 910 বছর, 910 বছর। এই জন্য বলছি যে মোটামুটি 40 বছরের নবুয়ত প্রাপ্তি হন। নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, দাওয়াত করেছেন লাইলা ওয়া নাহারা, সিররা ওয়া আলানিয়া, কিন্তু মাত্র 83 জন ঈমান এনেছিল। সংখ্যা বেশি না কম? তার নামটা কি কেটে দেওয়া হয়েছিল নবুয়ত থেকে, উলুল আজম থেকে? না। এই জন্য বন্ধুরা, নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি হলো কোয়ালিটি দেখা। 1 জন আহলে হাদিস তৈরি হবে, 1 জন সালাফি তৈরি হবে, এটাই অনেক কিছু বেশি। সংখ্যা বাড়াবেন, এই সংখ্যা বাড়ানো নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি, কৌশল নয়। তবে যদি সেইটা তাওহীদ সুন্নাহর আলোকে বাড়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আমি আমার আলোচনা ঠিক সময় আমি শেষ করতে চাই। বন্ধুরা, নবী রাসূলগণের দাওয়াতের একটা নিয়ম ছিল, সেটা কি জানেন? নবী রাসূলগণ তাদের উম্মতকে দাওয়াতের কাজে শরীক করতেন। যেই উম্মতে দাখিল হয়েছে তার কাজ কি? দাওয়াত শুরু করতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। বলুন, এটা আমার রাস্তা, আমি এবং আমার অনুসারীরা, আমার উম্মত এই দাওয়াতের কাজ করি জেনে বুঝে শিখে, জাহিল মূর্খ না। ওই মকসুদুল মুমিনিন পড়ে না, বাজারের নুরানি বই পড়ে না, এরা কোরআন সুন্নাহ পড়ে। নবী রাসূলগণের দাওয়াতের কঠিন একটা বিষয় মনে রাখতে হবে যে তাদের উম্মত, তাদের যারা দাওয়াত করতেন, সাথে সাথে তারা গ্রহণ করে আরেকজনকে দাওয়াত শুরু করতেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমরাই সেই নবী রাসূলদের দাওয়াত ও তাবলীগের কাজে একমাত্র বাংলার জমিনে এই আহলু হাদিসরাই নবী রাসূলদের দাওয়াত করেন। কি বলেন আপনারা? আপনারা একমত? দুই হাত তুলে দেখেন, দেখি কারা একমত, একটু দেখি আমি। খালি হাতে না মুখে নাকি অন্তরেও? তিন জায়গাতে তো। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের হাতকে শক্তি করার জন্যে, নবী রাসূলের দাওয়াতের পদ্ধতিকে অবলম্বন করার জন্যে আমাদের কাজ করতে হবে তিনটা। কয়টা কাজ? কয়টা কাজ? সত্যকে জানি, বলেন সত্যকে জানি। কই কথা বলছেন না? বলেন সত্যকে জানি, নিজে মানি, অন্যকে জানাই ও মানাই। পারবেন না? পারবেন তো? পারবেন। এই তিনটা কাজ করবেন। প্রতিটি সদস্যকে, প্রতিটি কর্মীকে, এ টু জেড সকলকে এই দাওয়াতে ভূমিকা রাখতে হবে। বাংলার মাটির ভবিষ্যৎ মাটি হচ্ছে তাওহীদ সুন্নাহর মাটি। ঈসা আলাইহিস সালাম আসবেন না? আসবেন। মাহদী আলাইহিস সালাম আসবেন। কোন মাযহাব থাকবে তখন? কোন ফিরকা থাকবে? কোন তরিকা থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া। তাই সেই দিন আর বেশি হয়তো দেরি নেই। আমরা পাই না পাই, আপনি আপনার জায়গা থেকে সেই সত্য দাওয়াতের ভূমিকায়, সেই শোতে আপনি একটু আপনার জায়গাটা একটু জায়গা করে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? এই দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্যে, বাংলাদেশের জমিয়ত আহলে হাদিসের হাতকে মজবুত করার জন্যে আমাদের সেক্রেটারি জেনারেল আহ্বান জানিয়েছেন। অর্থের বিকল্প আছে। পৃথিবীর উন্নয়নের জন্য প্রয়োজন ম্যান পাওয়ার, মানি পাওয়ার। কি দরকার? ম্যান পাওয়ার। আমাদের দাঈ আল্লাহ, আমাদের ডক্টর সাইফুল ইসলাম সাহেব বলে গেছেন আমাদের প্রশিক্ষণ দিতে হবে। আমি চাইবো প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটি সদস্য বাংলার মাটিতে তাওহীদ সুন্নাহর দেওয়া নবী রাসূলগণের দাওয়াতকে আমরা ছড়িয়ে দেব। সর্বশেষ একটা কথা বলে আমার আলোচনা করতে চাই। বাংলার আহলে হাদিস, কোন আহলে হাদিস কখনোই আহলে হাদিস ছাড়া অন্য কোন সংগঠনের সদস্য হতে পারে না, না না। যদি হয় তাহলে সে নিজের বাপের পরিচয় জানে না বলে অন্যকে বাপ ডাকে। কি আপনার একমত? খবরদার, আজ আমাদের ভিতরে অনেকেই ঢুকে যাচ্ছে, বিভিন্ন দল মত সবাই ঢুকে পড়ে আমাদের ঘর নষ্ট করছে। সাবধান, ঘরের শত্রুকে সাবধান। এরা আমাদের ঘরকে নষ্ট করে দিতে চায়, এটার সুযোগ দিবেন না। আবারও বলছি, প্রকৃত কোন আহলে হাদিস ছাড়া অন্য কোন সংগঠন, দল মত পথ করতে পারে না। একমত আপনারা? কি কথা বলছেন না? ডাল মে কুছ কালা হয় নাকি? একমত আপনারা? খবরদার, নিজের ঘরে যেন শত্রু না ঢোকে। নিজেরা শক্তিশালী হন, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে, বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে শিখান। অন্যদেরকে আপনি টেনে নিয়ে আসবেন, কিন্তু আপনি কোথাও যাবেন না।
বোঝা আসছে কথা? এই জন্য বন্ধু আমার আলোচনা শেষ। নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি কৌশল নিয়ে কথা বললে আমার একটা বই আছে, নবী রাসূলগণের দাওয়াত ও তাবলীগের পদ্ধতি, বইটা পড়ার অনুরোধ রাখলাম, পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জমিয়তে আহলের 2 দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই মহাসম্মেলনে যত আমাদের বাইরের দেশের মেহমান উপস্থিত হয়েছেন সকলকে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করি রব্বুল আলামিন সকলের খিদমতকে কবুল করে নাও। যারা আমাদের দায়িত্ব পালন করছে আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। এই জমিয়তে আহলের হাল ধরার জন্যে রব্বুল আলামিন তুমি যোগ্য সুযোগ্য আলেম দায়ী এবং যুবকদেরকে তুমি প্রস্তুত করে দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে। আজকে বাংলাদেশ জমিয়তে আহলের এই কনফারেন্সের এই মহাসম্মেলনের এই আমাদের নিজস্ব কিটা আমাদের এই জায়গাতে রোজ কিয়ামতে আল্লাহ আমাদেরকে এক জায়গায় রাখিও। অন্যের সাথে হতে চান নাকি আপনারা? এবং আমাদের নবী রাসূলদের যে দাওয়াতের আমরা বাংলার মাটিতে আমরা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব পালন করি আমরা জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকতে চাই। কি বলেন? চান না? চান না? কে কে চান জান্নাতুল ফেরদাউস? একসাথে থাকতে চাই আমরা। আমাদের সহি আকীদা, আমাদের সঠিক মানহাজ, আমাদের দাওয়াত ও তাবলীগ নবী রাসূলের দাওয়াত তাবলীগ, অতএব আমরা দাবি করতে পারি, আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি আমরাই সেই দল যেই দলকে তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল বলা হয়েছে। আমরাই সেই দল যেই দলকে বলা হয়েছে ফিরকা নাজিয়া নাজাতপ্রাপ্ত দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। لا لا شيخ جزاك لا لا شيخ لا 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 خلاص সম্মানিত তাওহীদের ভাতৃমণ্ডলী, আপনারা কিন্তু শুয়ে পড়ছেন। একটু আগে কিন্তু বলেছিলেন আপনাদের চেতনা থামবে না, আপনারা অনেকে শুয়ে পড়ছেন, এটি কিন্তু সঠিক হচ্ছে না। এই যে দেখেন অধ্যাপক ডক্টর ইমাম হোসেন, তার মতো ব্যক্তিত্ব আপনাদেরকে দুটো কথা শোনাবেন বলে দীর্ঘক্ষণ বসে আছেন আর আপনারা শুয়ে পড়েছেন, তাহলে কিভাবে তিনি অনুপ্রেরণা পাবেন? আমরা অনুরোধ করব আপনারা সংক্ষিপ্ত বক্তব্য শুনবেন এবং ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী মহোদয় আছেন, এই দুইজনের জ্ঞানগর্ভ কিছু বক্তব্য শুনে আপনারা শুতে যাবেন ইনশাল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের খুবই কাছের মানুষ, যার বলিষ্ঠ সত্য বক্তব্য আমাদেরকে উজ্জীবিত করে সবসময়, তিনি হলেন অধ্যাপক ডক্টর ইমাম হোসেন। আমি শাইখকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, সম্মানিত ইসলামিক স্কলারবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত যারা আহলুল হাদিসকে মহব্বত করেন, ভালোবাসেন, আহলুল হাদিস হওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ সে সকল ভাই বোনেরা, অনলাইনের মাধ্যমে যে সকল ভাই বোনেরা দেখছেন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক উপস্থিত হওয়ার এবং কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মোটামুটি এতক্ষণ খুব গরম আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো গরম আলোচনায় তো ঘুম আসার কথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে গরম আলোচনার পরেই সবাই শুয়ে পড়ছে। শাইখ কিন্তু বলছেন যে আলে হাদিসেরা শুয়ে গেলে চলবে না, আলে হাদিসদেরকে জাগ্রত থাকতে হবে, না হয় শুয়ে গেলে আহলে হাদিসদের বিষয়, আহলে হাদিসদের জিনিস অন্যরা নিয়ে যাবে। তো এখন দেখা গেছে শাইখের আলোচনার পরেই কিন্তু সবাই শুয়ে গেছে, তাহলে মনে হচ্ছে লক্ষণ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করুন। যে আমার আলোচনার যে বিষয়, সেই বিষয়ের দিকে আমরা আসি। সময় সংক্ষিপ্ত, এই জন্য লম্বা আলোচনার, দীর্ঘ আলোচনার সুযোগ নাই। আজকে যারা আলোচকবৃন্দ আছেন তারা সবাই বড় বড় আলোচক, ছোট কোনো আলোচক এই ইসলামী মহাসম্মেলনে নাই। সব আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলোচক। এক একজনের জন্য সময় দরকার মিনিমাম 2 ঘন্টা করে। তা এত সময় দিলে আমাদের সম্মেলন করতে হবে 1 মাস, তো 1-2 দিনে হবে না। তো এই জন্য লম্বা আলোচনা একেবারে অল্প সময়ে সারাংশে নিয়ে আসতে হবে, যাতে মূল কথাগুলা, মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারি। তো আমার যে বিষয়, সেই বিষয় হলো পীরতন্ত্র ও সুফিবাদ। তো এই আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, লম্বা আলোচনার বিষয়। যে কারণ আমরা যে দেশে বসবাস করি, এই দেশটা পীরতন্ত্র এবং সুফিবাদে আক্রান্ত এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তাহলে এই বিষয়টা বোঝার জন্য এবং যারা এই সুফিবাদে এবং পীরতন্ত্রে জড়িত তারাও বিষয়টা উপলব্ধি করার জন্য এই আলোচনা, লম্বা দীর্ঘ আলোচনার দরকার। তা আমরা শুধু অত্যন্ত সংক্ষেপে এই বিষয় সংক্রান্ত কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এবারের যে প্রতিপাদ্য বিষয়, যে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব। তাহলে সুন্নাহর গুরুত্ব বুঝতে হলে সুন্নাহ পরিপন্থী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। যেমন তাওহীদ বুঝতে হলে তাওহীদের বিপরীত শিরিক বুঝতে হয়, ঈমান বুঝতে হলে ঈমানের বিপরীত কুফর বুঝতে হয়, সুন্নত বুঝতে হলে সুন্নতের বিপরীত বেদাতকে বুঝতে হয়। তো এই কারণে এই সুন্নাহর গুরুত্ব বুঝতে হলে সুন্নাহর বিপরীত যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমাদের সমাজে আছে সেগুলো সম্পর্কেও আমাদেরকে জানা দরকার। এই পীরতন্ত্র এবং সুফিবাদ, এই পদ্ধতিটা, এই সিস্টেমটা সুন্নাহ পরিপন্থী একটা বিষয়। এই কারণে এই সুন্নাহর গুরুত্ব শীর্ষক এই মহাসম্মেলনে এই বিষয়টা রাখা হয়েছে, যাতে আমরা সুন্নাহ পরিপন্থী বিষয়গুলো জানতে পারি। প্রথম কথা, পীরতন্ত্র। এই যে পীর শব্দটা, এই পীর শব্দটা কি বাংলা শব্দ? আপনারা বলেন তো এটা কি শব্দ? মাশাআল্লাহ, এটা ফার্সি শব্দ। এটার আরবি কি বলতে পারবেন? এটার আরবি কি? আউলিয়া, শায়েখ। তো এইটার মূলত সরাসরি এটার কোনো আরবি নাই। প্রথম কথা, এটার সরাসরি কোনো আরবি নাই, কারণ এটার উৎপত্তি হলো ফার্সি থেকে, এটা আরবি থেকে উৎপত্তি হয় নাই। এটার উৎপত্তি ওই পারস্য থেকে, ফার্সি ভাষা থেকে, ফার্সি এলাকা থেকে। এই কারণে এটা আসছেই ফার্সি হয়ে। তো ফার্সিতে পীর মানি মুরব্বীকে বোঝায়, ফার্সি ভাষা পীর মানি
যিনি মুরব্বী, যিনি বড় কোনো ব্যক্তিত্ব, যিনি ওস্তাজ, এইরকম ব্যক্তিকে সাধারণভাবে বোঝানোর জন্য পীর বলা হয়। কিন্তু এখানে সাধারণভাবে মুরব্বী বোঝানোর জন্য এই পীর শব্দটা, পরিভাষাটা ব্যবহার হয় নাই। পীর শব্দটা ব্যবহার হয়েছে যে তারা প্রথমত ইসলামের এলেমকে 4 ভাগে ভাগ করছে। ইসলামের এলেমটা প্রধানত 4 ভাগে বিভক্ত তাদের দৃষ্টিতে। একটা হলো এলমে শরীয়ত, একটা হলো এলমে তরিকত, একটা হলো এলমে মারেফত, একটা হলো এলমে হাকিকত। তাহলে এলমে শরীয়ত এটা হলো মাদ্রাসায় বা যে কোনো জায়গায় পড়াশোনার মাধ্যমে এলমে শরীয়ত অর্জন করা যায়। এটা কোরআনে কারিমে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, তারপরে বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়। এটা হলো এলমে শরীয়ত। তো এলমে শরীয়তের বাহিরেও আরো 3টা এলেম তাদের দৃষ্টিতে, এলমে তরিকত, এলমে মারেফত, এলমে হাকিকত। তাহলে ওই 3টা এলেম কোথায় পাওয়া যাবে? ওই 3টা এলেম যে ব্যক্তির কাছে পাওয়া যাবে ওই ব্যক্তির নাম পীর। মানে শরীয়তের বাহিরে বাকি 3টা এলেম, শরীয়ত তো পাওয়া যাবে কোরআনে কারিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। তো এখন এলমে তরিকত, এলমে মারফত, এলমে হাকিকত এগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো যার কাছে পাওয়া যাবে তার নাম হইল পীর। তা এখন কথা হইল, তো এগুলো তো কিতাবের পৃষ্ঠার মধ্যে থাকে, কিতাবে লেখা আছে, হাদিসে আছে, তাফসিরে আছে, বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে। তো ওই এলেমগুলো কোথায় লেখা আছে? ওই এলেমগুলো পীর সাহেবের সিনার মধ্যে আছে, সিনা। এই জন্য এই এলেমগুলো সিনা বসিনা ফাঁস করে, মানে এগুলো কিতাবে পড়ালেখার মাধ্যমে এই এলেমগুলো পাওয়া যায় না। এগুলো পাইতে হলে সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা। এই জন্য এই এলেম পাইতে হইলে ওই পীরের কাছে যাইতে হয়, পীরের গোলাম হইতে হয়। পীরের যতক্ষণ পর্যন্ত গোলাম না হবে এতক্ষণ পর্যন্ত পীরের সিনা থেকে এই এলেম পাওয়া সম্ভব নয়। এজন্য যিনি মসনবী লিখেছেন, মাওলানা রুমি মসনবীর লেখক, তিনি মসনবী লিখতে গিয়ে প্রথমে মসনবীর শুরুতে লিখছেন, খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। মানে এটার অর্থ হলো যে আমি মাওলানা রুমি এত বড় আলেম, কিন্তু আমি মাওলানা রুমিও এত বড় আলেম হয়ে শরীয়তের এলেম দিয়ে আমি কখনো কামেল হইতে পারি নাই। তো ওখানে একটা ঘটনা আছে, ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা লেখা আছে যে ওই জমানার সবচেয়ে বড় আলেম মাওলানা রুমি। তো শামসে তিবরিজি উনিও তো বড় আলেম না, তো উনি একদিন মাওলানা রুমির কাছে গেছেন। তো রুমির কাছে গিয়ে রুমির দার্সে, হাদিসের দার্সে বসছেন। তো বসে ওনার কাছে মনে হলো যে এই রুমির কাছে শুধু এলমে শরীয়ত আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই। তো এটা শেখানোর জন্য শামসে তিবরিজি রুমি সাহেব উঠে যাওয়ার পরে রুমি সাহেবের যত কিতাব ছিল কিতাবগুলো সব পুকুরের মধ্যে ফেলে দিছে। এখন পরের দিন রুমি সাহেব এসে যখন হাদিস পড়াইবো, কিতাব পড়াইবো, এখন আর আপনার কোনো কিতাব খুঁজে পায় না। এখন উনি তো দুশ্চিন্তা, আজকে পড়াবে কেমনে, কিতাব নাই। তখন শামসে তিবরিজি জিজ্ঞেস করলো, আপনি কি খুঁজতেছেন, আপনার এত কিছু টেনশন কেন? বলে যে আমার কিতাব পাইতেছি না, কিতাব কই গেল? তো বলে যে আপনি কি কিতাব ছাড়া অচল? কয় হ্যাঁ, আমি কিতাব ছাড়া অচল। তখন বলল ঠিক আছে, আমি আপনার কিতাব এনে দিতেছি। তো কিতাব কোথা থেকে আনবে? ওই পুকুরের থেকে শামসে তিবরিজি কিতাব আনে দিছে। এখন এমনভাবে কিতাব আনে দিছে, কিতাবের একটা জায়গাও ভিজে নাই, যেমনি শুকনা তেমনি শুকনা পুকুরের থেকে তুলে দিছে। কি আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কিচ্ছু বলতেছেন না, চুপ করে আছেন। জি, এখন যখন তুলে আনে দিছে, এখন মাওলানা রুমি চিন্তা করতেছে, আহারে এটা কোন এলেম? আমি সারা জীবন এত এলেম শিখলাম, এত বড় আলেম হইলাম, পুকুরের থেকে আমার কিতাব তুলে দিছে, এক জায়গা দিয়েও ভিজে নাই, তাহলে এই এলেম আমার দরকার। তখন শামসে তিবরিজির পায়ে পড়ে গেছে।
শামসে তিবরিজির গোলাম হয়েছে। গোলাম হওয়ার পরে এবার মাওলানা রুমি ওই তরিকত, মারেফত, হাকিকত শিখছে। এইটা শিখার পরে উনি কামেল হয়েছে। এই জন্য উনি মস্তবের শুরুতেই লিখছেন যে খোদ বখোদ মাওলানা রুমি হার গেজে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। শামসে তিবরিজির গোলাম হয়েছে, তারপরে কামেল হয়েছে। তাহলে এই আমি প্রথম কথা, ফিরতন্ত্র মানে হলো সংক্ষিপ্ত কথা এটা, যে শরীয়তের বাহিরে আরো 3টা এলেম যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, এই ব্যক্তির নাম তাদের দৃষ্টিতে, যারা এটার আবিষ্কারক, তাদের দৃষ্টিতে তাকে বলা হয় ফির। আর ফির কামেল হয় কখন? দেখবেন বাংলাদেশে কোনো ফির কিন্তু নাকেস নাই, সকল ফির কিন্তু ফিরে কামেল। কামেল মানে পরিপূর্ণ, নাকেস নাই, একজনও নাই, ছোট ফিরও নাই, সব কিন্তু বড় বড় ফির, ফিরে কামেল। তো কামেল কেমনে হয়? আমাদের সময় কম, এই জন্য একেবারে সংক্ষেপে। কামেল হওয়ার পদ্ধতি হলো যে তারা একজন মানুষের শরীরে 10টা লতিফার আবিষ্কার করছে। যে মানুষের বডির মধ্যে 10টা কি পয়েন্ট আছে, এইগুলা হলো লতিফা, এক একটা লতিফা। তো এই লতিফাগুলো এখান থেকে শুরু। এখানে হলো কলব, এই জায়গায় হলো কলব, এখানে হলো রূহ, এখানে হলো সের, এখানে হলো খফি, এখানে হলো আকফা। কয়টা হয়েছে? 5টা। এরপরে মানুষকে আল্লাহ পাক বানাইছেন 4টা জিনিস দিয়ে। মানুষের ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। তাহলে কয়টা হয়েছে? এই 4টা তো মানুষের বডির মধ্যে আছে, তো 9টা। আর এর উপরে মানুষকে আল্লাহ পাক একটা খাঁচা দিয়ে দিছেন। এই খাঁচা হলো নফস, উপরে একটা খাঁচা আছে, এটা হলো 10 নম্বরটা। তাহলে এজন্য দেখবেন যে লালনের গানের মধ্যে আছে যে খাঁচার ভিতর অসিন পাখি কেমনে আসে যায়, গান আছে না? তো এই যে 10টা লতিফা, প্রত্যেক লতিফায় তাদের নির্দিষ্ট কিছু জিকির আছে, আমল আছে। এই লতিফাগুলো যখন 10টা চালু হয়ে যায়, তখন এই ফির কামেল হয়ে যায়। এটা হলো ফিরে কামেল হওয়ার পদ্ধতি, 10টা চালু হয়ে যায়। আবার এই 10টা জীবিত অবস্থার চাইতে মারা গেলে বেশি শক্তিশালী হয়। এই জন্য জীবিত ফিরের চাইতে মরা ফিরের কাছে মানুষ বেশি যায়। জীবিত ফিরের চাইতে মরা ফিরের কাছে মান্নত করে বেশি। কারণ হলো এতদিন পর্যন্ত 9টা লতিফা খাঁচার ভিতরে আটকে রয়েছে। ফাঁকি যেমন আপনি খাঁচার মধ্যে আটকে রেখেছেন, এটার কিছু করার ক্ষমতা নাই, বাইরে যেতে পারে না। কিন্তু যখন ছুটে দিবেন খাঁচার ভিতর থেকে, এবার পাখি আকাশে বাতাসে উঠতে থাকবে। তো এই যে উপরের নফসের লতিফাটা যখন ভেঙে যায়, তখন ভিতরের 9টা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য তাদের দৃষ্টিতে, সুফিবাদের দৃষ্টিতে, যে মারা যাওয়ার পরে ওই ফিরে কামেল জীবিত অবস্থার চাইতে বেশি শক্তিশালী হয়। এই কারণে দেখবেন যত মান্নত করে ওই মরাটার নামে, জিন্দাটার নামে করে না কিন্তু। তো এটা হলো ফিরতন্ত্র। এবার আসেন আরেকটা হলো সুফিবাদ। সুফিবাদ হলো আপনার এই ফিরতন্ত্র পরিচালনা করার জন্য যেই মানাহেজুত তাসকিয়া, মানে ফিরতন্ত্রের কিছু সুনির্দিষ্ট সবক আছে, সিলেবাস আছে, কারিকুলাম আছে। যেমন আপনারা নাম শুনছেন যে বাংলাদেশে 126টি তরিকা আছে। তার মধ্যে শর্টকাট তরিকা কোনটা? এই তো মেধাবী স্টুডেন্ট আছে, দেখছেন, জানে যে 126টার মধ্যে সবচাইতে শর্টকাট যেটা, এটার নাম সিস্তিয়া সাবেরিয়া। এই যে 126টা, এই 126টা সিলেবাস, আলাদা আলাদা সিলেবাস। এই সিলেবাসগুলো কেন বানানো হয়েছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সুন্নত তরিকার সিলেবাস দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, এটা অনেক বিশাল আকারের। এত বিশাল সিলেবাস পড়াশোনা করে আমল করে কারো পক্ষে আল্লাহকে পাওয়া অনেক কঠিন কাজ, নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য একেবারে সহজ পদ্ধতিতে এই তরিকাগুলো হলো এক একটা পদ্ধতি, যে আমার এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি, এটা সবচেয়ে শর্টকাট পদ্ধতি, এটা সবচেয়ে গরম পদ্ধতি, এটা সবচেয়ে ঠান্ডা পদ্ধতি।
এই জন্য দেখবেন সুফিবাদের মধ্যে কিছু সুফি নাচানাচি করে, এটা হলো আসুফিয়া আর রাকসিয়া, মানে নাচানাচি সুফিবাদ। সুফিবাদের বিশাল অংশ নাচানাচি। জিকিরের মধ্যে দেখবেন কোদালি জিকির, এই জিকির সেই জিকির, কত রকমের জিকির আছে না? নাচানাচি করে আর জিকির করে, বিভিন্ন রকমের নাচানাচি। এখানে যখন আলোচনা হয়, পীর সাহেব আলোচনা করে, দৌড়াই আসি পীর সাহেবের কান্দে উঠে, মাইক ধরে টানাটানি করে, তারপরে বলে যে খোদা তো এখানে বইয়া রয়েছে, তারপরে দেখবেন যে এখান দিয়ে বাঁশ ধরে ধরে উপরে উঠে যাচ্ছে। এই যে নাচানাচি লাফালাফি, এই অংশটা হলো আসুফিয়া আর রাকসিয়া। আরেকটা সুফিবাদের অংশ আছে, এটা ঠান্ডা সুফিবাদ, স্থির সুফিবাদ। এটা এক জায়গায় আল খালোয়া আসুফিয়া, এটা 40 দিন পর্যন্ত এক জায়গায় বসে থাকে। তারপরে আপনার আরো বেশি দিন চিল্লা কাশি, এটা সুফিবাদের ভাষায় চিল্লা কাশি। এক শ্রেণীর সুফিবাদ এগুলো নাচানাচি করে না, আরেকটা হলো নাচানাচি করে। তো এই যে মানে আমি সুফিবাদ বোঝানোর জন্য যেটা বলছি, এই যে 126টা তরিকা, এই তরিকাগুলো যেই বিষয়ে দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওই বিষয়ের নাম এলমে তাসাউফ বা সুফিবাদ, সংক্ষিপ্ত কথা। এবার আসেন, এটা সম্পর্কে আর আলোচনার সুযোগ নাই, আমাদের আরো সম্মানিত আলোচক আছেন, রায় তো অনেক হয়ে গেছে, আর আস্তে আস্তে আমরা সবাই মৃত্যুর দিকে ঝুঁকি পড়তেছি, আস্তে আস্তে মারা যাইতেছে সবাই, আল্লাহুম্মা বিইসমিকা আমও তো পড়ে ফেলতেছে সবাই। তো এই জন্য আর বেশি আলোচনার সুযোগ নেই। এবার আসেন এই পীরতন্ত্র এবং সুফিবাদের সুন্নাহ বিরোধী কিছু আকীদা এবং কার্যক্রম, শুধু পয়েন্টগুলা বলে আমার আলোচনা শেষ। অন্যতম তাদের একটা সুন্নাহ বিরোধী কার্যক্রম যেটা, সেটা হলো প্রথমত এই যে এলেমকে 4 ভাগে ভাগ করা, যে এটা শরীয়ত, এটা তরিকত, এটা মারফত, এটা হাকিকত। কিছু গান কয় এটা শরীয়তি গান, এটা মারফতি গান। তারপরে দেখবেন কয় এটা তরিকতের জিকির, এটা তরিকতের আমল, এটা শরীয়তের আমল। এইভাবে করে করে তারা অসংখ্য ইবাদত, অসংখ্য আমল নিজেরা নিজেদের মন গড়া পদ্ধতিতে তৈরি করেছে। কোনোটা তরিকতের নাম দিয়ে, কোনোটা মারফতের নাম দিয়ে, কোনোটা হাকিকতের নাম দিয়ে। এবং সবচেয়ে জঘন্য যে তারা হাকিকতের নাম দিয়ে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের নিজস্ব ব্যাখ্যা তৈরি করে, বলে যে তাফসির কারকেরা যেটা বলছেন এটা এলমে শরীয়ত, আর আমরা আমাদের কাশফের মাধ্যমে যে অর্থটা বুঝতে পারি এটাই হলো হাকিকত। এজন্য এটার নাম হাকিকত। হাকিকত মানে আসল, প্রকৃত। মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মাইয়াত আন মাইয়াত, মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মৃত ব্যক্তি থেকে মৃত ব্যক্তি, একজন সনদটা হলো মাইয়াত আন মাইয়াত। আর যিনি সুফিবাদের পীরতন্ত্রে মানে কামেল, তারটা মাইয়াত আন মাইয়াত না, তারটা তো সরাসরি আল্লাহর সাথে জিন্দা, সরাসরি সম্পৃক্ত। এই জন্য তারা নিজস্ব কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা তৈরি করে, ওই ব্যাখ্যাটাকে তারা হাকিকত মনে করে যে এটাই হলো অরিজিনাল, এটাই হাকিকি, এটাই সঠিক। এই যে এলমে শরীয়তের বাহিরে এগুলা তৈরি করা, তার আলোকে কোরআন হাদিসের নিজস্ব ব্যাখ্যা তৈরি করা, এটা তাদের সবচেয়ে বড় সুন্নাহ বিরোধী জঘন্য ভয়ঙ্কর আকীদা, এবং এটা শিরিকি এবং বেদাতি আকীদা। এরপরে আপনার তারা কাশফের নামে, তারপরে এলমে বাতেনের নামে, এলমে বাতেন, বাতেনি এলেম, তারা সবাই পীরতন্ত্র সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাতেনি এলেম, বলে যে এটা জাহেরি এলেম, এটা বাতেনি এলেম। বাতেনি এলেম মানে এটা কিতাব আদিতে পাওয়া যাবে না, এটা জিজ্ঞেস করলে কোথায় আছে, বলে যে এটা ওই সিনা বা সিনা, এটা সিনা বসিনার মাধ্যমে যায়। এই এলেমের নাম বাতেনি এলেম। এই বাতেনি এলেমের নামে শিরিক বেদাতের দরজা উন্মুক্ত করে দেওয়া, এটা একটা তাদের গোমরাহী চিন্তাধারা। এরপরে আপনার এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করা, এই যে তরিকতের নামে, তারপরে আপনার বিভিন্ন এই পদ্ধতির নামে নতুন নতুন জিকির, নতুন নতুন এবাদত, নতুন নতুন আমল এগুলো তৈরি করা। তারপরে আপনার ফয়েজ হাসিল করার জন্য, জীবিত ব্যক্তির থেকে ফয়েজ হাসিল করার জন্য ওই ব্যক্তির হাতে হাত লাগিয়ে অথবা ওই ব্যক্তির পাগড়ি ধরে আপনাকে বায়াত নিতে হয়। এই পীরতন্ত্র সুফিবাদের অন্যতম বিষয় হলো বায়াত। তো বায়াতের মাধ্যমে তাবাররুকাত, যে ওই ব্যক্তিকে বরকতওয়ালা মনে করা হয়, যে যার হাতে বায়াত নিচ্ছে উনি একজন বরকতওয়ালা মানুষ,
ওনার পাগড়ির মধ্যে বরকত, হাতের মধ্যে বরকত, সুতরাং হাত ধরে পাগড়ি ধরে বরকত নেওয়া। এই যে তাবাররুকের চিন্তাধারা, এটা শিরিকি তাবাররুকের চিন্তাধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তির জাতের মধ্যে, কোনো ব্যক্তির শরীরের মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে কোনো ধরনের বরকত নাই। কিন্তু এই সুফিবাদের অন্যতম বিষয় হলো এই তাবাররুক, এই বরকত। এরপরে সুফিবাদের অন্যতম একটা বিষয় হলো কবরের পাশে, আল্লাহর ওলিদের কবরের পাশে মোরাকাবা করা। এই মোরাকাবার মাধ্যমে তারা কবরের থেকে রুহানি ফয়েজ হাসিল করে। এই রুহানি ফয়েজের হাসিলের যে পদ্ধতি, এই পদ্ধতি সুন্নাহ বিরোধী পদ্ধতি। এই পদ্ধতি শিরিকি পদ্ধতি, যে মাইয়েত থেকে মারা যাওয়ার পরে তার কবরের পাশে ধ্যান করার মাধ্যমে তার থেকে রুহানি ফয়েজ হাসিল করা। এরপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনটাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসন সমগ্র পৃথিবীতে 7টা মহাদেশে 7 জন গাউস আছে। গাউসের একজন লিডার আছে, গাউসুল আজম। প্রত্যেক গাউসের আন্ডারে 40 জন করে কুতুব আছে। প্রত্যেক কুতুবের আন্ডারে 70 জন করে আবদাল আছে। প্রত্যেক আবদালের আন্ডারে 70 জন করে আওতাদ আছে। প্রত্যেক আওতাদের আন্ডারে 70 জন করে মুজাদ্দিদ আছে, জমানার মুজাদ্দিদ। তাহলে এই যে বিশাল সংখ্যক এক প্রশাসন, এক সুন্দর তারা প্রশাসন সাজায় নিছে, আল্লাহর প্রশাসন, এবং মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশাসনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু পরিচালনা করেন। আর কুতুবদের মাঝে মাঝে মিটিং হয়। কোন জায়গায় মিটিং হয়? আফ্রিকার জঙ্গলে মিটিং হয়। সেখানে মিটিংয়ে সিদ্ধান্ত হয়। আমার এক মুসল্লি এই নদ্দা সরকার বাড়িতে, তো ওনার শ্বশুর আসছে একদিন ওনার বাসায় বেড়াইতে। তো সকালবেলায় জামাইকে ডেকে বলতেছে যে বাবা, আজকে রাত্রে তো আমাদের মিটিং হয়েছিল। তো জামাই জিজ্ঞেস করে, বাবা কোথায় মিটিং হয়েছে? কয় আল্লাহ পাক আমাদেরকে প্রথম আসমানে ডেকে নিয়েছিলেন, ওখানে মিটিং হয়েছে। তো কাদের মিটিং হয়েছে? কয় আমাদের এই কুতুব, আওতাদ, আবদাল যারা যারা আছে আল্লাহ পাক সবাইকে নিয়ে এখানে মিটিং করছেন। তো মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের কথা উনি বলছে, লম্বা ঘটনা। তো পরে আমি একদিন দেখা করতে গেলাম যে এত বড় আল্লাহর ওলি, তো ওনার সাথে তো দেখা করা দরকার, ওনার দেখা দরকার। তো পরে উনি আমার সাথে কিছু কথাবার্তা বলছেন। বলার পরে জামাইকে বলতেছে যে তোমাদের এই শাইখ তো সঠিক পথে নাই, তোমাদের এই শাইখ সঠিক রাস্তায় নাই, ওনার চিন্তাধারা ভুল। তা এই যে উনি, জামাই বলতেছে শাইখ উনি পুরো রাত আমার বাসায় শুয়ে রইল, কোন সময় উনি মিটিংয়ে গেল, কোন সময় মিটিং থেকে আসলো। অর্থাৎ এদের আকীদা যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনকে এই স্তর ভিত্তিক সাজানো, এটা শিরিকি চিন্তাধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মুশরিকদেরকে আল্লাহ পাক বলছে, জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর, যে এই সমগ্র বিশ্ব কে পরিচালনা করে, সবকিছু কে পরিচালনা করে? মুশরিকেরা বলছে ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ পরিচালনা করে। কিন্তু আজকের জামানার ওলি সেজে, দিনদার সেজে, সলেহীন সেজে বিশ্বাস করে যে এই পৃথিবী আল্লাহ একা পরিচালনা করে না। যেটা ওই যে আবু জেহেল, আবু লাহাবরা তালবিয়ার মধ্যে পড়তো, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, যে আমরা তো কাউকে শরীক বানাই নাই, আপনি যাদেরকে নিজের সহযোগী হিসাবে নির্ধারণ করে নিয়েছেন। তো এদের এই যে আল্লাহর প্রশাসন সাজানো, এটা তাদের ভ্রান্ত আকীদা। তারপরে খেলাফত দেওয়া, একজন আরেকজনকে খেলাফত, উনি কে? অমুক হুজুরের খেলাফত প্রাপ্ত, মানে এখানে মর্যাদা নির্ধারণ হয় উনি কার খলিফা, কার খেলাফত পাইছেন। যিনি যত বড় পীর সাহেবের খেলাফত পাইছেন উনি তত বড় পীর, মানে উনি অমুক পীরের খেলাফত। যে পাকিস্তানের অমুক পীরের বাংলাদেশে 3 জন খলিফা আছে, বাস এই 3 জন হলো সবাই সেরা পীর, যেহেতু উনি পাকিস্তানের অমুক পীরের খেলাফত প্রাপ্ত। তারপরে এরকম একজন আবার 10 দিক থেকেও খেলাফত পায়। এই যে খেলাফত নেওয়া দেওয়ার পদ্ধতি, এটা ইসলামে এই জাতীয় খেলাফত নামা দেওয়ার পদ্ধতি ইসলামের কোনো বিধানে কোথাও নাই, এটা তাদের নিজস্ব বানানো শরীয়ত। এরপরে তারা আরো অসংখ্য শিরিকি কুফরে আকীদা পোষণ করে, যে তারা মনে করে পীরের নির্দেশে শরিয়া বিরোধী যে কোনো কাজ করাও ফরজ। পীর ধরা যেমন ফরজ,
পীরের নির্দেশে শরিয়া বহির্ভূত কোনো নির্দেশ দিলেও সেটাও মানা ফরজ। এজন্য তারা বলে যে পীর যদি তোমাকে একটা জায়নামাজ মদের বোতলে, মদের গ্লাসে বা মদের বালতির মধ্যে সুবাই এনে তোমাকে যদি বলে সলাত আদায় করতে, তুমি প্রশ্ন করতে পারবা না যে আমাকে এখানে এটা তো মদের মধ্যে সুবানো হয়েছে, এটার মধ্যে তো মদ লাগছে, নাফাকে লাগছে। খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, তুমি যদি ভুল ধরো, পীরের নির্দেশের বিরুদ্ধে কিছু বলো, এটা তোমার আরেক ভুল, এটাও গুনার কাজ, এটাও করা যাবে না। তাইলে এই যে শরিয়া বিরোধী কাজ হইলেও তার আনুগত্য করা, এটা শিরিকি কুফরি চিন্তাধারা। এরকম অসংখ্য ওয়াহাদাতুল উজুদ, হুলুল, মানে আমরা চিন্তাধারাগুলো আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। অর্থাৎ আমাদের আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের যে বিষয়, যে মুসলিম জীবনে সুন্নার গুরুত্ব, এই পীরতন্ত্র এবং সুফিবাদ, এটা আমাদের দেশে আবার অনেকে বলে যে হক্কানি পীর আর বাতিল পীর। উনি পীর ঠিক আছে, কিন্তু উনি হক্কানি। তো পীরের মধ্যে, পীরতন্ত্র সুফিবাদের মধ্যে এখানে হক্কানি আর বাতিল নেই, এখানে কুল্লু বেদাতিন দলালা। হক্কানি হইলেও দলালা, বাতিল হইলেও দলালা, সবটাই দলালা। কারণ এর আগাগোড়া সিস্টেমটা, পদ্ধতিটা ইসলামের সাথে কোনোটার সম্পর্ক নাই। এজন্য এটা একটা সুন্নাহ বিরোধী কাজ। প্রত্যেক মুসলিমকে এই পন্থা থেকে, এই তন্ত্র থেকে, এই সুফিবাদ থেকে দূরে থাকা আবশ্যিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মতবাদগুলো সম্পর্কে জানার, বোঝার, এর শিরিকি বেদাতি কার্যক্রম, ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে জানার, বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সম্মেলন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে এই দেশে তাওহীদের পতাকা উড্ডীন করার তৌফিক দান করুন। এবং আমরা সবসময় সব জায়গায় বলি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আহলে হাদিসের বাংলাদেশ। এবং সেই আহলে হাদিসের বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নের, আমরা সেই আশা দেখতেছি। এবং যেই দ্রুত গতিতে আমাদের যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাওহীদি চিন্তা চেতনা, আহলুল হাদিসের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে, এটা আমাদেরকে স্পষ্ট জানান দিচ্ছে যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিসের বাংলাদেশ। এই ক্ষেত্রে আমাদেরকে ময়দানে এই দাওয়াত নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে বসে থাকলে আর এরকম ঘুমায় থাকলে কাজ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শাইখের এই বক্তব্য শুধু আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনে নয়, তিনি আহলুল হাদিসদের বিষয়ে তার যে চমৎকার বক্তব্য তিনি সবসময় রেখে আসেন। মহান আল্লাহ তাকে কবুল করুন, এই সত্যের সংগ্রামীদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। ভ্রাতৃমণ্ডলী, আমাদের প্রাণের মানুষ অশেষ ধৈর্য নিয়ে বসে আছেন ডক্টর আহমদুল্লাহ তৃষা আলী হাফিজাহুল্লাহ। তিনি এখন আপনাদের সামনে কিছু কথা রাখবেন, আপনারা ততক্ষণ ধৈর্যের সঙ্গে থাকবেন। জি জি, বলতে হবে না, বলতে হবে না, আরে আমি তো বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি এতক্ষণ শ্রোতাদের সারিতে ছিলাম। আপনারা যেরকমভাবে আজকের এই মহাসম্মেলনে যোগদানকারী এক একজন বিশাল বিশাল সেই এলেমের সাগর, তাদের কাছ থেকে বক্তব্য শুনতে গিয়ে মাঝে মাঝে সাগরে যেমন হারিয়ে যাওয়ার উপক্রম, আমারও তাই হয়েছিল। একটু আগে ছিলাম বঙ্গোপসাগরে, আর এই বঙ্গোপসাগরের আশেপাশেই হলো সবচেয়ে শিরিক, বিদাত এবং কবর মাজারের বিচরণ। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়াজের আমলও শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ডক্টর অধ্যাপক ইমাম হোসেন সাহেব একটু আগে বলে গেছেন যে জীবিত পীরের চাইতে বাংলাদেশে মৃত পীরের দাম বেশি। আমাদের শ্রোতারা এটা আমল করা শুরু করছেন। কেন? ঘুমকে বলা হয় মৃতের ভাই, সেজন্য আমরা ঘুমানোর সময় কি বলি?
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। শ্রোতারা ইতিমধ্যে ঘুমের পীর হওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, যে সময় আমি আপনাদের দাঁড়িয়েছি এখন আর কোনো বক্তব্য নয়, দু একটা সুসংবাদ শোনাবো। তার মধ্যে একটি সুসংবাদ, আমার পরে আজকের মতো আর দ্বিতীয় মানে আর কোনো বক্তা অবশিষ্ট নেই, মানে আমি আপনাদের ঘুম পাড়ানি বক্তা। এটা শুনে খুশি হয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, কি বলেন? হ্যাঁ। দ্বিতীয়ত, প্রথম দিনের আর মাত্র 4 মিনিট বাকি আছে, তারপরে আমাদের এই মহাসম্মেলনের 7 তারিখেরও পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ। আমরা এরপরে আগামীকাল 8 তারিখে চলে যাব, সেজন্য আমাদের একটু প্রস্তুতির দরকার। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনে আপনারা বহুমুখী যে আলোচনা শুনলেন, যারা অন্তত জেগে আছেন, আজকে তকবীর দিয়ে অথবা জাগিয়ে বক্তৃতা শোনাবো না। আমার আলোচনা যারা বিভিন্ন এলাকায় অঞ্চলে শোনেন জানেন, আমি শেষ বক্তা হিসাবেই মঞ্চে আসি। ময়মনসিংহের মানুষের জন্য মোটামুটি এখনকার সময় বক্তৃতা শুরুর সময়। তারা রাত 1টা 2টার আগে বাড়িতে যাওয়ার কথা ভাবে না, কিন্তু আপনারা আজকে দূর দূরান্ত থেকে যেভাবে কষ্ট করে রাত জেগে এই সম্মেলনে যোগদান করে দিনব্যাপী এই আলোচনাগুলোকে মনোযোগের সাথে শ্রবণ করেছেন, দেশি এবং বিদেশি প্রথিতযশা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলারদের আলোচনা যেভাবে শুনেছেন, আপনাদের এই কষ্ট করে আসা, আমি জেগে আছেন যারা তাদের কাছে জানতে চাই, খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। চমক কিন্তু আজকেই শেষ নয়, আগামীকালের জন্য চমক রয়ে গেছে। সেজন্য এনার্জির দরকার, এক্ষুনি আমরা শেষ করে দেব। আগামীকালকের জন্য প্রস্তুতি নেব, আর তার জন্য আমরা আয়োজক কমিটি, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মহোদয়, আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের সঙ্গে আমরা পরামর্শ করে আপনাদেরকে একটু জানান দিতে চাই, আপনারা সকালে ইনশাআল্লাহ একটু বিশ্রামের সময় বেশি পাবেন বলে আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, সেই বিষয়ের উপরে আর আলোচনায় প্রবেশ করা যাবে না, তবে সামান্য 2-1টি কথা প্রসঙ্গক্রমে এখানে অন্তত পক্ষে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা প্রয়োজন। ইসলাম প্রচারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, আধুনিক কলা কৌশল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা ব্যবহার করা আজকের এই বর্তমানের সময়ের দাবি। সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে আমরা দাওয়াত করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচকদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছি। আপনাদের দক্ষতা, দাওয়াতের কৌশল, বিশেষ করে নিজের স্ব সমাজে শিরক এবং বিদাতের বিরুদ্ধে, সমাজ থেকে শিরক এবং বিদাত বিদূরিতকরণে আমরা কি কি কৌশল অবলম্বন করব, আমরা নিজেরা কি কি দক্ষতা এবং যোগ্যতা অর্জন করব, বিষয়টি যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, গভীর রাত, ক্লান্তি, নিদ্রা এবং পরিবেশ পরিস্থিতির কারণে এটার উপরে বিশ্লেষণমূলক আলোচনা উপস্থাপন করা এই সময়ে আপনাদের মস্তিষ্কের উপরে বলা যেতে পারে যে এক ধরনের বুঝা বা এক ধরনের স্টর্মিং করা হবে। এই জন্য বক্তৃতার গভীরে না গিয়ে আমি শুধু আমাদের বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের আজকের এই সম্মেলনে যোগদানকারী আমাদের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদেরকে যোগ উপযোগী জ্ঞান অর্জন করে আমাদের দক্ষতায় ততটা পারদর্শী এবং স্কিল অর্জন করতে হবে, যার মাধ্যমে আমরা বর্তমান প্রযুক্তিগুলোকে ব্যবহার করে আমরা দিনের দাওয়াতকে সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশের ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দিতে পারি। এজন্য
আমি আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাবো। ইনশাআল্লাহ আমরা এর জন্য প্রস্তুতি নেব তো? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন এই প্রযুক্তির প্রসার ছিল না, আমরা সহিহ হাদিসের দাওয়াত দিয়েছি, বেদাতগুলোকে চোখে দেখিয়ে দিয়েছি, নামাজের বিদাতগুলোকে আমরা আঙ্গুল দিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে আমাদের পূর্বপুরুষ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা ওই যে সেই ক্ষণজন্ম প্রতিভাবান, ওই যে সেই বাংলার শ্রেষ্ঠ বাগ্মী আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তাআলা, অথবা মাওলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তাআলা, অথবা আমার পিতা আলহাজ মাওলানা আব্দুস সত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ তাআলা, তারা বক্তৃতার মাধ্যমে যে দিনের দাওয়াতগুলো প্রচার করে গেছেন, আজকে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন, ইউটিউব, ফেসবুক এগুলোতে প্রতিদিন দেখে দেখে মক্কা মদিনার নামাজ, বাইতুল্লাহর ইমামের নামাজ, মদিনার মসজিদের নামাজ, এমনকি তাদের সালাত, দোয়া সবকিছু দেখে আজকে সারা বাংলাদেশে আমাদের কথাগুলোকে অন্য সমাজের লোকেরাও তারাও কিন্তু সাদরে গ্রহণ করছে। বলুন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে এক সময় বক্তৃতার কালচার ছিল, কিতাবে আছে। এক সময় বক্তৃতার কালচার ছিল, বুজুর্গরা বলেছে। এক সময় কি আলোচনা ছিল পীর মাশায়েখদের কথা দিয়ে। আজকে কিন্তু পিস টিভির মাধ্যমে ডক্টর জাকির নায়েকের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, আধুনিক কলা কৌশলের মাধ্যমে যুক্তিভিত্তিক, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক আলোচনা উপস্থাপন করার মাধ্যমে আজকে যারা কিতাবে বলতো, আজকে যারা ওই যে সেই বলতো ওলিয়া উলিয়ারা বলেছে, পীর মাশায়েখরা বলেছে, অথবা যারা রেফারেন্স দিত এটা অমুকের কথা, তারাও কিন্তু এখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মাঠে ময়দানে বক্তৃতা করছে। বলুন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার আলোচনাটির ভিতরে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। যদি এই আলোচনাটি 9টায় অথবা 8টা, 8:30টায় উপস্থাপন করা যেত, তাহলে হয়তো এখানে আপনাকে আমাকে প্রযুক্তিগত কি কি জ্ঞান অর্জন করা প্রয়োজন, এটা রাসূলের সুন্নাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কৌশলগুলো শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আমরা দাওয়াতি কাজ সম্পাদন করব। দাওয়াতি কাজের মূল দুটি শাখা, একটি হলো আমর বিল মারুফ, আর একটি হলো নাহি আনিল মুনকার। সৎ পথে, কল্যাণের পথে, তাওহীদের পথে, ঈমানের পথে, সালাতের পথে, দ্বীনের পথে প্রথম নম্বরে সাহসী ভূমিকায় দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। এটাই হলো দাওয়াতি ময়দানের প্রথম মাঠ, যেখানে আপনাকে এই কাজটি সম্পাদন করার জন্য উপযুক্ত দক্ষতা, উপযুক্ত জ্ঞান, উপযুক্ত সময় উপযোগী আপনাকে প্রযুক্তি নির্ভর জ্ঞানী হয়ে অতএব আপনি আমর বিল মারুফের দায়িত্বটি পালন করবেন। এটি স্বয়ং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের মধ্যে একাধিক দৃষ্টান্তের ভিতরে পেয়েছি। সেগুলো ব্যাখ্যা করে, আলোচনা করে আপনাদের আমি ঘুম ভাঙ্গাতে চাই না। সম্মানিত ভাইরা আমার, দাওয়াতি ময়দানের দ্বিতীয় মাঠ হলো নাহি আনিল মুনকার। এটি আঞ্জাম দিতে গেলে আপনি বাধার সম্মুখীন হবেন, আপনি সেখানে প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন। অতএব আপনাকে সেই বাধা অতিক্রম করে, সেই অন্যায়কে অতিক্রম করে সাহসিকতার সঙ্গে আপনি যে দাওয়াতি কাজ চালিয়ে যাবেন, তার জন্য আপনার পর্যাপ্ত প্রস্তুতি শারীরিকভাবে, মানসিকভাবে, প্রযুক্তিগত দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সব দিক থেকে আপনার নিজেকে তৈরি করা। তবেই বর্তমান সময়ে আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে, আর্টিফিশিয়াল ওই যে সেই ইন্টেলিজেন্সের যুগে, রোবোটিও নলেজের এই বাস্তবতার যুগে আপনার দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর কথা বাড়াবো না, কেননা এই বক্তব্য দীর্ঘায়িত করলে যারা ইতিমধ্যে মারেফতের জগতে অর্থাৎ ঘুমের জগতে আলহামদুলিল্লাহ চলে গেছেন, আমরা তাদের ঘুম ভাঙ্গাতে চাই না। বাকিরাও যারা জেগে আছেন আপনারাও একটু বিশ্রামে যাবেন। মূলত শেষ আলোচক হিসাবে মঞ্চে আরোহণ করার, উপস্থিত হওয়ার একটি বড় উদ্দেশ্য হলো, 1 নম্বরে আপনারা যারা দিনব্যাপী এই সম্মেলনে যোগদান করেছেন, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আয়োজক কমিটির মধ্যে আমাদের মাননীয় সভাপতি মহোদয় এখনো পর্যন্ত মঞ্চে বসা আছেন।
তিনি কিন্তু মারেফতি পীরদের মতো ঘুমের মাধ্যমে ওই আফ্রিকার জঙ্গলের কোনো মিটিংয়ে হাজিরা দেওয়ার জন্য এখনো বিছানায় যান নাই, জেগে আছেন। আমাদের সেক্রেটারি জেনারেল শেখ শহীদুল্লাহ খান মাদানী, আমাদের জয়েন্ট সেক্রেটারি, তিনিও জেগে আছেন। আমাদের আরেকজন সভাপতি সহ আলহামদুলিল্লাহ আমাদের এই কমিটির প্রায় অধিকাংশ কর্মী জেগে আছেন। প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই গভীর রাত্রে আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার কাছে সাহায্য কামনা করে আগামী দিন যেন আমরা প্রত্যেকেই এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, এই আশা, এই দোয়া, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শক্তি কামনা করে আমরা আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাথার মুকুট, আমাদের নেতা, আমাদের সভাপতি, আমাদের এই বিশাল আন্তর্জাতিক মহাসম্মেলনের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহকে একেবারে শেষ মুহূর্তে ধন্যবাদ দিয়ে দুটি কথা বলে আজকের দিনের পরিসমাপ্তি ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা সত্যি আদর্শ শ্রোতা, আদর্শ দর্শক। যেখানে আমাদের সকাল 9টায় অনুষ্ঠান শুরু হবার কথা, আপনারা সেই ভোর প্রত্যুষে সকাল 7টার মধ্যে আপনারা প্রস্তুত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যেখানে আমাদের রাত্রি 11টায় শেষ করার প্ল্যান ছিল, আপনারা রাত্রি 12টা অতিক্রম করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তা আপনারা আদর্শ শ্রোতা বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। তবে আজকে অবশ্যই আমি বলবো যে হিরো অফ দ্য ডে, হিরো অফ দ্য ডে আজকের দিনের জন্য আমরা অবশ্যই ঘোষণা করছি জমিয়তে সুবহানে আহলে হাদিসকে আলহামদুলিল্লাহ। তারা যে চৌকস, তারা যে তাদের নেতৃত্ব, তারা যে তাদের মানে গার্ড অফ অনার, তারা যেভাবে নিরাপত্তা প্রদান করেছে আমাদের গেস্টদেরকে, আমাদের বিদেশ অতিথিদেরকে, তারা অনেক প্রশংসা করে গেছেন যে এরা এত ট্রেনিং প্রাপ্ত কিভাবে হলো, কয়েকজন আমাকে বলেছেন। তো আমরা এই জন্য জমিয়তে সুবহানকে, জমিয়তে সুবহানের সভাপতি, সেক্রেটারি, সাবেক বর্তমান সকল নেতৃবৃন্দ, সকল কর্মীবৃন্দকে এবং যারা আগামী জমিয়তের এবং সকল ভলান্টিয়ারকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকের আন্তর্জাতিক মহাসম্মেলন অনেক দিক দিয়ে একেবারে ব্যতিক্রম ছিল। আমরা প্রত্যেক আলোচককে যে যে বিষয় পারদর্শী আমরা তাদেরকে সেই সাবজেক্টই দিয়েছি। দেখুন, দৃষ্টান্ত স্বরূপ আমাদের শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, তিনি সব সময় ভ্রান্ত ভণ্ড পীরদের মুখোশ উন্মোচন করেন, সুতরাং আমরা তাকে সেই টপিকে প্রদান করেছি। ডক্টর শেখ আবু বকর জাকারিয়া আকীদায় অত্যন্ত পারদর্শী, তাকে আমরা আকীদায় আমরা সাবজেক্ট দিয়েছি। ডক্টর প্রফেসর মুসলিউদ্দিন, তিনি বিশেষ করে আল্লামা আব্দুল কাফির কুরাইশি একজন বিশেষজ্ঞ একজন ব্যক্তি, তাকে আমরা সেটাই দিয়েছি। আমাদের প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরচালি, আমাদের শাহ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আগামীকালকে ডক্টর মুজাফফর বিন মোহসিন, তারা প্রত্যেকে যে যে বিষয়ে আলোচনা করবেন প্রত্যেকে তারা এই বিষয়ে স্পেশালিস্ট আলহামদুলিল্লাহ। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের বিশেষ করে প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরচালি, শাহ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, প্রফেসর ডক্টর ওসমান গনি, আমাদের প্রফেসর ইঞ্জিনিয়ার মুতাহার হোসেন সাহেব, আমাদের শায়েখ মাসুদ আল উমরি হাফিজাহুল্লাহ, আরও রয়েছেন আমাদের শায়েখ ইকবাল সাহেব, দীর্ঘ সময় আমাদের শায়েখ ডক্টর মুজাফফর বিন মোহসিন তিনিও ছিলেন, আরও আমাদের এখানে সুবহান নেতৃবৃন্দ রয়েছেন। আমি তাদের সম্মুখে শুধু একটু কথা বলতে চাই। আর আসলে আমি একটু কথা এর জন্য বলতে চাই যে আমিও বলছিলাম আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবকে,
উনি বলছিলেন যে কাদেরকে শোনাবেন, তা আমি বলছিলাম লক্ষ লক্ষ লোক, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ শ্রোতা আমাদের অনলাইনে এখনো জাগ্রত আছে আলহামদুলিল্লাহ। আমাকে ডক্টর মুজাফফর বিন মহসিন দেখালেন, তারই মাত্র নেটে, তার ফেসবুকে 3 লক্ষাধিক শ্রোতা আলহামদুলিল্লাহ, 3 লক্ষাধিক দর্শক যারা আপনারা এখন তার ভিউ করতেছেন। কাজে আমাদের ভাইয়েরা যদি আর কি শুয়ে গেছেন, কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে গোটা ইউরোপ, গোটা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সারা বিশ্বের সমস্ত বাংলাদেশি আমাদের ভ্রাতৃমণ্ডলী তারা আজকে এটা তারা দেখছেন, অবলোকন করছেন। তো আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, তবে একটা কথা আমি শুধু বলবো যে আপনারা ডক্টর মসিরউদ্দিন সাহেবকে 25 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় দিয়েছেন। এটা প্রমাণ করে আল্লামা আব্দুল কাফির কুরাইশিকে আপনার কতটা ভালোবাসেন। সুতরাং একটু কথা নির্দ্বিধায় বলতে চাই, আল্লামা আব্দুল কাফির কুরাইশিকে বাদ দিয়ে, প্রফেসর ডক্টর আব্দুল বারীকে বাদ দিয়ে, জমিয়ত আহলেকে বাদ দিয়ে বাংলাদেশে আহলে হাদিসের কোনো ইতিহাস রচনা সম্ভব নয়। সম্মানিত সদস্যবৃন্দ, তা আপনারা আশা করি আপনারা আগামীকালকে, যেহেতু আগামীকালকে বিশেষ আকর্ষণ, বিশেষ চমক, আল্লামা ইবতিসাম ইলাহি জহির সিংহের গর্জন শুনবেন ইনশাআল্লাহ। সেই আল্লামা ইহসান জহির সাহেবের সুযোগ্য সন্তান, তার বক্তব্য শুনবেন। এবং বিশেষ করে মাননীয় সৌদি রাষ্ট্রদূত ওস্তাদ ঈসা বিন দোহাইলান তিনি থাকবেন, নেপালের শামীম আহমদ নাদবি থাকবেন, সেই ইন্দোনেশিয়ার জাইনুল মুরসালিন তিনি থাকবেন। এবং আমাদের আগামীকালকে প্রধান অতিথি বাংলাদেশের একজন প্রথিত যশার শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন তিনি থাকবেন। আজকের যিনি জুমার খুতবা দিয়েছেন শায়েখ আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আরিফি, তিনি সহ প্রমুখ ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ থাকবেন। আশা করি আপনারা আপনাদের সংগঠনের প্রতি ভালোবাসার কারণে বিশেষ করে আপনার অত্যন্ত সুশৃঙ্খলভাবে আগামীকালকের সেই আপনার সম্মেলনকে আরও সাফল্যমণ্ডিত করবেন। এবং আমরা আশা করি আপনারা রাত্রি 9টার পরে আপনারা জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পারমিশন ছাড়া মেহরবানি করে কেউ যাবেন না। আমরা এটিকে একটু সুন্দর একটি উপহার দিতে চাই। সমগ্র বিশ্বে আজকের আন্তর্জাতিক মহাসম্মেলন ইনশাআল্লাহ একটা অত্যন্ত পজিটিভ একটা প্রভাব ফেলবে। এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে আহলে হাদিসকে বাদ দিয়ে কারো পক্ষে কিছু করা সম্ভব নয় ইনশাআল্লাহ। আমি এক আলোচনা এখানে শেষ করছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান কীর্তি আর তার দরবারে এটা আমাদের অতি নগণ্য আমাদের এই কীর্তি, আমাদের আমল আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া পড়ে শেষ করে দিলাম। তা আমি সকালের পক্ষ থেকে আজকের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম। একটি ঘোষণা, জামালপুর জেলা